আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু ঘরে অঢেল টাকা থাকা সত্ত্বেও শান্তি নেই? কেন সারাদিন পরিশ্রম করেও টাকা হাতে এসে যেন ফসকে যায়? এক সময় যে ঘরে সুখ ছিল, আজ সেখানে শুধু অশান্তি আর দুঃখ। শাস্ত্র বলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, কারণ মা লক্ষ্মী নিজেই সেই ঘর ছেড়ে চলে যান। কিন্তু প্রশ্ন হলো, কোন অপরাধে, কোন ভুলে, কি করলে মা লক্ষ্মী আর ঘর থেকে যাবেন না? তিনি স্থায়ীভাবে নিজের ঘরেই থাকবেন। আরও ভয়ঙ্কর সত্য হলো, অনেক মানুষ প্রতিদিন সেই অপরাধগুলো করছেন, কিন্তু জানতেই পারছেন না। আজ আমরা আপনাদের শোনাবো একটি গোপন শাস্ত্রকথা, যেখানে মা সরস্বতী নিজেই প্রশ্ন করেছিলেন মা লক্ষ্মীকে, তুমি কেন পৃথিবীর কিছু ঘরে থাকো না? আর মা লক্ষ্মী নিজে মুখে বলেছিলেন 5টি এমন অপরাধের কথা, যেগুলো হলেই তিনি সেই বাড়ি ছেড়ে চিরতরে চলে যান। এই কাহিনী শুধু গল্প নয়, এটা একটি সতর্ক বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ হয়তো এই 5টি অপরাধের মধ্যে কোনো একটি আজ আপনার অজান্তেও আপনার ঘরেই হচ্ছে। বৈকুণ্ঠ ধামে একদিন দেবী সরস্বতী যান মা লক্ষ্মীর কাছে। তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। পৃথিবীর দিকে তাকিয়ে তিনি দেখছিলেন, কোথাও অঢেল সম্পদ, কোথাও শান্তি নেই, কোথাও বড় পরিবার, অথচ ভাঙনের শব্দ। তখন তিনি ধীরে ধীরে মা লক্ষ্মীর দিকে ফিরে বললেন, হে লক্ষ্মী, তুমি তো সমৃদ্ধি আর সৌভাগ্যের দেবী, তবু কেন দেখি অনেক যৌথ পরিবার আজ ভেঙে যাচ্ছে? তুমি কি কখনো এমন কোনো পরিবারে থেকেছো যেখানে ভাঙন এসেও আবার সব ঠিক হয়ে গিয়েছিল? মা লক্ষ্মী মৃদু হেসে বললেন, হ্যাঁ দেবী সরস্বতী, একটি যৌথ পরিবারের কাহিনী আমি আজ তোমাকে শোনাবো। সে পরিবার ভুল করেছিল, কিন্তু ভুল বুঝেও আবার সঠিক পথে ফিরেছিল, আর তাই আমি আবার সেখানে ফিরে গিয়েছিলাম। এই পৃথিবীতে মানুষ আজ সুখের খোঁজে ছুটছে, কিন্তু নিজের ঘরেই শান্তি হারিয়ে ফেলছে। কেন এমন হয়? সে উত্তর লুকিয়ে আছে এক পুরানো কাহিনীতে। বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী সরস্বতীকে পাশে বসিয়ে এই গল্প বলতে শুরু করলেন। মা লক্ষ্মী বললেন, মানুষ আজ অভিযোগ করে আমি নাকি তার ঘরে থাকি না, কিন্তু তারা জানে না কি করলে তবে আমি তার ঘরেই থাকবো, আর কি করলে আমি চলে যাব। তুমি কি এমন কাহিনী শুনতে চাও যা একটি শিক্ষা দিতে পারে? দেবী সরস্বতী গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, আমি এই কাহিনী শুনতে চাই। মা লক্ষ্মী বলতে শুরু করলেন, সেই গ্রামে ছিল একটি যৌথ পরিবার। একই বাড়িতে থাকতো বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা আর তার 5 পুত্র, পুত্রবধূ এবং নাতি নাতনি সহ আরও অনেক সদস্য নিয়ে এক যৌথ পরিবার। সকালে ঘর পরিষ্কার থাকতো, বাড়ির মহিলারা হাসি মুখে কাজ করতেন, বড়দের কথা সবাই সম্মানের সঙ্গে শুনতো। সেই বাড়ির বয়োজ্যেষ্ঠরা এতটাই ছোটদের এবং তার বাড়ির মহিলাদের সম্মান করত যে সকলে তাদের কথায় সন্তুষ্ট থাকত। সেই বাড়িতে সন্ধ্যায় প্রদীপ জ্বলত, একসাথে বসে খাওয়া দাওয়া হতো, কারো মনে কোনো হিংসা ছিল না। সেই বাড়িতে ছিল ভালোবাসা আর পরস্পরের প্রতি বিশ্বাস আর শান্তি। এইসব কারণেই আমি আনন্দের সঙ্গে সেখানে থাকতাম। আমি সেখানে ছিলাম কারণ পরিবারে ঐক্য ছিল, নারীরা সম্মান পেত, বড়দের কথা মানা হতো, ঘরে শান্ত পরিবেশ ছিল, বাইরের কথায় কেউ কান দিত না। সে ঘরে নিজের মানুষই নিজের মতন ব্যবহার করত, তাই সেই ঘরেই আমি থাকতাম। কিন্তু এক সময় বাইরের কিছু মানুষ সেই পরিবারে আসা যাওয়া শুরু করলো। তারা কানে কানে বলতে শুরু করলো, তুমি কম পাচ্ছ, ওরা তোমার ক্ষতি করছে, তাই নিজের মতো থাকো।
পরিবারের লোকজন নিজেদের বুদ্ধির চেয়ে বাইরের কথাকে বেশি বিশ্বাস করলো। সেখান থেকেই শুরু হলো অশান্তি। এক ভাই আরেক ভাইকে সন্দেহ করতে শুরু করলো। ঘরের মহিলারা অসন্তুষ্ট হয়ে পড়ল। পুরুষরা কিছু হাতে টাকা পয়সা পেয়ে তারা কুপথগামী হতে শুরু করলো এবং বাড়ির মহিলারা সেই সব দেখে শুধুমাত্র অঝরে কাঁদত। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতো, ঝগড়া কান্নাকাটি সব মিলিয়ে ঘরে শান্তি নষ্ট হয়ে গেল। আমি দেখতে পেলাম যে ঘরে আগে হাসি ছিল এবং সেখানে শুধুই আজ অভিযোগ। পরিবারের কিছু সদস্য ভুল পথে চলতে শুরু করলো। কেউ রাগী হয়ে গেল, কেউ বা লোভী, আবার কেউ অহংকারী। সম্পদের প্রাচুর্যে তারা এতটাই অন্ধ হয়ে গেল যে সাধারণ মানুষকে তারা আর মানুষ বলে ভাবতেই পারছিল না। বাইরের লোকের কথায় নিজেদের ঘরের মূল্য তারা ভুলে গেল। যেদিন বাড়ির মহিলারা নিত্যদিনের অশান্তিতে জড়িয়ে পড়লেন, ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে উঠল, সেদিন আমি বুঝে গেলাম এই ঘরে আর আমার থাকার জায়গা নেই। আমি কোনো ঝগড়ার ঘরে থাকি না, আমি কোনো সন্দেহের ঘরে থাকি না। নীরবে আমি সেই বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার চলে যাওয়ার পর পরিবারের সুখ থাকলো না। তারা আস্তে আস্তে দৈনন্দিন জীবন থেকে যেন অনেক দূরে চলে যেতে লাগলো। তাদের ঘরে যে সুখ সমৃদ্ধি ছিল তা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করলো। তখন তারা বুঝতে পারলো ভুলটা বাইরের লোকের নয়, ভুলটা ছিল নিজেদের। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মা সরস্বতী এই সময় জিজ্ঞাসা করলেন, তাহলে এই কাহিনীর শিক্ষা কি লক্ষ্মী? মা লক্ষ্মী বললেন, শিক্ষা একটাই, বাইরের লোকের কথায় নিজের ঘর নষ্ট করো না। ঘরের নারীর অসন্তোষ সবচেয়ে বড় অশান্তি ডেকে আনে। ঐক্য থাকলে আমি থাকি, ভাঙন এলে আমি চলে যাই। মা সরস্বতী জিজ্ঞাসা করলেন, তুমি সেই বাড়িতে আবার ফিরে গিয়েছিলে? মা লক্ষ্মী বললেন, সরস্বতী, যখন আমি সেই বাড়ি ছেড়ে গিয়েছিলাম তারা প্রথমে বুঝতে পারল না আমার চলে যাওয়ার কারণটা কি। ধীরে ধীরে তারা কষ্ট পেতে শুরু করলো। ভোগ করা, অভাব, অশান্তি, ঝগড়া এই সব কিছুই তাদের চোখ খুলে দিতে শুরু করলো। একদিন পরিবারের বড়রা একত্রে বসে নিজেদের ভুল বুঝতে পারল। তারা বুঝল বাইরের কথার প্রভাব দিয়ে নিজেদের ঘরের শান্তি নষ্ট করা ঠিক নয়। তারা অনুশোচনা করল, একে অপরকে ক্ষমা করল। মহিলারা নিজেদের অসন্তোষ ও রাগ সরিয়ে পরিবারের শান্তি ফিরিয়ে আনলো। ভাই বোনেরা পুনরায় একত্রিত হলো, পরস্পরের প্রতি শ্রদ্ধা ফিরল। পরিবারটি ধীরে ধীরে আগের মতো হয়ে উঠল। ঘরে আবার হাসি ফিরল, সন্ধ্যায় প্রদীপ জ্বলে উঠল, সবাই একসাথে খেতে বসলো এবং ঘরের পরিবেশ শান্তিপূর্ণ হয়ে উঠল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তারা বুঝলো যে ঐক্য ও ভালোবাসা ছাড়া কখনো ধন টেকে না। যখন আমি দেখলাম তারা সত্যি সত্যি পরিবর্তিত হয়েছে, সকলের মন খোলা হয়েছে, ভালোবাসা আর সম্মান ফিরেছে, আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না। আমি ধীরে ধীরে সেই ঘরে ফিরে গেলাম। আমার আগমনের সঙ্গে ফিরে এলো সমৃদ্ধি, শান্তি ও সুখ। ঘরে এখন আর অশান্তি নেই, ভিতরে প্রেম ও সৌভাগ্য ফিরে এসেছে। সরস্বতী, দেখেছ, যদি মানুষ ভুল বুঝে শুধরে নিতে পারে, আমি কখনো তাদের ত্যাগ করি না। ভালোবাসা, সম্মান এবং ঐক্য এই তিনটে থাকলে আমি চিরকাল ঘরে থাকি। কিন্তু যখন অসন্তোষ, অহংকার ও অশান্তি বাড়ে, আমি তখন চলে যাই। দেবী সরস্বতী, আমি সেই বাড়ি থেকে গিয়েছিলাম ঠিক তাদের 5টি অপরাধে। প্রথম অপরাধ ছিল তাদের অহংকার। যখন মানুষ ধন পেয়ে বলে আমি নিজেই সব করেছি, ঈশ্বরের দরকার নেই, তখন আমি সেখান থেকে সরে যাই। যে ঘরে নম্রতা নেই সে ঘরে আমি থাকতে পারি না। এদের দ্বিতীয় অপরাধ হলো ঘরে প্রতিদিন ঝগড়া, অশান্তি, গালাগালি, হিংসা। যে ঘরে স্ত্রী স্বামীর মধ্যে কোনো সম্মান নেই, যেখানে সন্তানদের সামনে রাগারাগি ও অশান্তি হয়, সেই ঘরে আমি কষ্ট পাই। আমি শান্তির দেবী, অশান্তিতে আমার বাস নেই। তাই তো দেখি অনেক ধনীরাও সুখে নেই। তৃতীয় অপরাধ হলো অপরিষ্কার জীবনযাপন। নোংরা ঘর, অগোছালো মন, খাবার নষ্ট করা, জলের অপমান করা, এসব দেখলে আমি সরে যাই। পরিষ্কার শুধু ঘর নয়, পরিষ্কার হওয়া চাই চিন্তাও।
চতুর্থ অপরাধ হলো দান পুণ্য না করা। ওই পরিবারের মানুষজন দান করা ভুলে গিয়েছিল। শুধু জমানো নয়, কখনো দান না করাও একটা অপরাধ। যে মানুষ ক্ষুধার্তকে অন্ন দেয় না, দুঃখীকে সাহায্য করে না, সে আমাকে আটকে রাখতে চায়, কিন্তু আমি প্রবাহমান নদীর মতো, থেমে গেলে আমি শুকিয়ে যাই। পঞ্চম অপরাধ হলো বিদ্যার অবমাননা। যে ঘরে জ্ঞানকে তুচ্ছ করা হয়, শিক্ষাকে সম্মান দেওয়া হয় না, সেই ঘরে আমি বেশি দিন থাকতে পারি না। কারণ হে দেবী সরস্বতী, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। মা সরস্বতী বললেন, তাই তো বলা হয় বিদ্যা ও ধন একসাথে থাকলেই জীবন পূর্ণ হয়। মা লক্ষ্মী কাউকে শাস্তি দেন না, তিনি শুধু সতর্ক করেন। যে ঘরে নম্রতা, শান্তি, পরিচ্ছন্নতা, দান এবং বিদ্যার সম্মান থাকে, সে ঘরেই মা লক্ষ্মীর চিরবাস হয়। যে এই 5টি কথা মানবে, তার ঘরে মা লক্ষ্মী সদা সর্বদা বাস করবেন এবং শান্তি আর সুখকে সঙ্গে নিয়ে আসবে।